দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের দামাম্মা নাকি শক্তির নতুন ভারসাম্য? মধ্যরাতে যখন ঢাকার রানওয়ে স্পর্শ করছে চীনের বিশালাকার কার্গো বিমান, তখন দিল্লির নীতি নির্ধারকদের ঘুম হারাম হয়ে গেছে। গুঞ্জন শোনা যাচ্ছে এই বিমানে সাধারণ কোনো পণ্য নয়, বরং রয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ভারত কি তবে শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ চীন সামরিক জোট ঠেকাতে? কেন বাংলাদেশ হঠাৎ করে চীনের দিকে এতটা ঝুঁকে পড়েছে? আর এই অস্ত্র ভর্তি কার্গো বিমান নামার আড়ালে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এর সাম্প্রতিক চীন সফরে এই বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে এসেছে। আর এতেই নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত। কারণ ভারত বহু দিন ধরে চায় না যে তিস্তা বহুমুখী প্রকল্পে চীন কাজ করুক। এর পিছনে শুধু অর্থনৈতিক নয়, বরং বড় ধরনের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক হিসাব দেখেছে ভারত। এই তিস্তা এখন পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক বড় দাবার ছকে। কারণ এই নদীকে ঘিরে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ, ভারত এবং চীন। বাংলাদেশ চাইছে উন্নয়ন, চীন চাইছে কৌশলগত উপস্থিতি, আর ভারত দেখছে নিরাপত্তা ঝুঁকি। প্রশ্ন হচ্ছে, তিস্তার বুকে আসলে কি তৈরি হতে যাচ্ছে? শুধু কি একটি নদী খনন প্রকল্প, নাকি এর আড়ালে বদলে যাচ্ছে পুরো অঞ্চলের কৌশলগত সংস্করণ? কেন তিস্তা নিয়ে এত অস্বস্তিতে ভারত? তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হলেও এর বড় অংশ ভারত সীমান্ত ঘেঁষে। ফলে এই অঞ্চলে যদি দীর্ঘমেয়াদী চীনা অবকাঠামো প্রকল্প শুরু হয়, তাহলে সেখানে চীনের প্রকৌশলী, প্রযুক্তিবিদ, নিরাপত্তা টিম এবং বিভিন্ন কৌশলগত কার্যক্রমের উপস্থিতি বাড়বে। আর এটাই ভারতের মূল দুশ্চিন্তার কারণ। ভারতের কৌশলবিদদের অনেকেই মনে করেন, চীন কখনো শুধু উন্নয়ন প্রকল্প নিয়ে আসে না, তারা দীর্ঘমেয়াদে সেই অঞ্চলে প্রভাবও তৈরি করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীনের বন্দর, মহাসড়ক বা অবকাঠামো প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ বহু পুরাতন। শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর থেকে শুরু করে পাকিস্তানের গোয়াদার সব জায়গাতেই ভারত একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। তাই তিস্তার মতো একটি সংবেদনশীল সীমান্ত এলাকায় চীনের উপস্থিতি ভারতের কাছে শুধু একটি নদী খনন প্রকল্পই নয়, বরং ভবিষ্যতের কৌশলগত ঝুঁকি মনে করছে। বাংলাদেশের উত্তর অঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর এই অঞ্চলগুলোকে ঘিরে ভারতের বিশেষ উদ্বেগ আছে। কারণ এই এলাকাগুলো ভারতের চিকেন স্নেক করিডর এর খুব কাছাকাছি, অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ। আর এ কারণেই ভারতের একটি অংশে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল যে তিস্তা প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে চীন ওই অঞ্চলে আরও স্থায়ী উপস্থিতি তৈরি করতে পারে। এমনকি কেউ কেউ আশঙ্কা করেছিল লালমনিরহাট বিমান ঘাঁটিকে ঘিরে ভবিষ্যতে কৌশলগত ব্যবহার হতে পারে। যদিও এই সব এখনও অনুমান ভিত্তিক আলোচনা, কিন্তু ভারতের নিরাপত্তা মহলেই উদ্বেগ বাস্তব যে আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নানা আলোচনা, সমালোচনা এবং বিশ্লেষণ। তবে বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের জন্য তিস্তা মানে জীবন মরণ অর্থনীতি। বছরের পর বছর ধরে উত্তরাঞ্চলের মানুষ পানির সংকট, নদী ভাঙ্গন ও কৃষি ক্ষতির শিকার। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় মরে যায়, ফলে কৃষি উৎপাদন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিস্তা মহাপরিকল্পনার ধারণা আসে। 2016 সালে সমীক্ষা শুরু হয় তিস্তা প্রকল্পের। পরে 2023 সালের প্রতিবেদনে বলা হয়, প্রায় 102 কিলোমিটার দীর্ঘ নদী খনন এর মাধ্যমে তিস্তার গভীরতা বাড়ানো হবে। নদীর দুপাশে প্রায় 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙ্গন রোধ করা হবে। পাশাপাশি পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে সেচ ব্যবস্থাকে আধুনিক করা হবে। বাংলাদেশ মনে করে এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো উত্তর অঞ্চলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।
লাখ লাখ মানুষ উপকৃত হবে। এই প্রকল্পের মাধ্যমে বন্যা ও ভাঙ্গনের ক্ষতি কমবে, শুষ্ক মৌসুমেও কৃষকেরা পানি পাবে। কিন্তু এখানে এসে সংঘাত তৈরি হচ্ছে, উন্নয়ন বনাম ভূ রাজনীতি। বিগত শেখ হাসিনার সরকারের একেবারে শেষ সময়ে এসে এই বিষয়টি সবচেয়ে নাটকীয় রূপ নেয়। একদিকে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা চালিয়েছে। চীনের একাধিক প্রতিনিধি দল ওই এলাকাও পরিদর্শনও করেছিল। চীনের রাষ্ট্রদূত উত্তরাঞ্চল সফর করেছেন। চীন স্পষ্টভাবে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু পরে ভারতকে আশ্বস্ত করতে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন তিস্তা প্রকল্প ভারতই বাস্তবায়ন করবে। আর এখানে বড় ধরনের কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়, কারণ বেইজিং এটিকে শুধু একটি প্রকল্প হারানো হিসাবে দেখেনি, বরং এটিকে তারা রাজনৈতিক বার্তা হিসাবেই নিয়েছিল। চীন মনে করেছিল বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের চাপের কাছেই নতি স্বীকার করেছে। এরপর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। নতুন বাস্তবতায় ইউনূস সরকারের সময় আবারও চীনের দিকে ঝুঁকতে শুরু করে ঢাকা। কারণ বাস্তব প্রশ্ন উঠেছে, ভারত যেখানে বছরের পর বছর তিস্তার পানি বণ্টন চুক্তি সই করতে পারেনি, সেখানে তারা কি সত্যি কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে? বাংলাদেশ এর নীতি নির্ধারকদের একটি অংশ মনে করে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও বাস্তবে পশ্চিমবঙ্গের আপত্তির কারণেই তিস্তা ইস্যুতে দিল্লি কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি। ফলে উন্নয়ন আটকে রেখে শুধু কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার যুক্তি এখন আর কার্যকর নয়। তবে এখন ঢাকার কৌশল অনেক বেশি বাস্তববাদী। যে দেশ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে, বাংলাদেশ তার সঙ্গেই এগোতে চাইছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফরে তিস্তা নিয়ে আরও বড় ধরনের সমঝোতা বা চুক্তি হতে পারে। আর সেটা হলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে। কারণ তিস্তা তখন শুধু নদী থাকবে না, এটি হয়ে উঠবে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার প্রতীক। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ আর শুধু প্রতিশ্রুতি শুনেই অপেক্ষা করতে চায় না। বাংলাদেশ এখন ফলাফল চায়, উন্নয়ন চায়। আর সেই উন্নয়ন যে দেশ বাস্তবেই দিতে পারবে, ঢাকা সম্ভবত এখন তার দিকেই এগোবে। এরই মধ্যে বিগত কয়েকদিন ধরে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর ছিল চীন থেকে বাংলাদেশে বড় ধরনের কোনো সামরিক চালান আসতে যাচ্ছে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। চীনের অত্যাধুনিক কার্গো বিমানে করে বাংলাদেশে যে সমরাস্ত্র আসছে তা কেবল প্রতিরক্ষা সরঞ্জাম নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক বার্তা। বিশেষজ্ঞরা বলছে চীন এখন বাংলাদেশকে তাদের বেঙ্গল স্ট্রং অফ পার্লস এর প্রধান কেন্দ্র হিসাবে দেখছে। এই বিমানে থাকা সমরাস্ত্রের মধ্যে উন্নত রাডার সিস্টেম, মিসাইল লঞ্চার কিংবা হয়তো সাবমেরিনের কোনো বিশেষ প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন? কেন ভারত এই জোটকে কোনোভাবেই বাধা দিতে পারছে না? ভারতের জন্য এটি একটি বিশাল ধাক্কা। দিল্লির পররাষ্ট্রনীতি সব সময় ছিল প্রতিবেশীদের উপর প্রভাব বজায় রাখা। কিন্তু বাংলাদেশ চীন জোটের এই নতুন উচ্চতা প্রমাণ করেছে যে ভারত এখন তাদের প্রভাব হারাচ্ছে। বিশেষ করে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নিয়ে ভারতের দুশ্চিন্তার শেষ নেই। যদি বাংলাদেশের মাটিতে চীনের সামরিক উপস্থিতি বা প্রভাব বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সরাসরি হুমকির মুখে পড়বে। ভারত আপ্রাণ চেষ্টা করেছিল কূটনৈতিক চাপ প্রয়োগ করে এই সামরিক সাহায্য বন্ধ করতে, কিন্তু ঢাকার বর্তমান অবস্থান পরিষ্কার। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে বাংলাদেশ কারো অনুমতির তোয়াক্কা করবে না। চীনের সাথে এই সামরিক ঘনিষ্ঠতা দিল্লির জন্য কেবল অস্বস্তি নয়, বরং এক বিরাট প্রতিরক্ষা চ্যালেঞ্জ। দর্শক, বিষয়টি নিয়ে আপনার ভাবনা জানতে চাই। আপনি কি মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই তিস্তা সফল হবে? আপনার মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।